তুমি পরশ পাথর কাকে বলে জানো? এই আর জানবো না? কাকে বলে বলো তো? কি সর্বনাশ! হ্যাঁ, ফেলে দিন ফেলে দিন, ও নদীর জলে বিসর্জন দিয়ে দিন, নইলে কোন দিন ওই থেকে একটা শেষকালে ভয়ঙ্কর যন্ত্রণা হয়ে যাবে। তোমাকে বিশ্বাস করতে পারি? চা খেয়েছ? না, তুমি এসেছো, এবারে খাবো। আমি দেখছি। তাই আমাদের সবাইকে কেমন লাগলো বলুন? ভালোই। আচ্ছা, ওই আপনাদের ওখানে এক ভদ্রলোককে দেখলাম না, মিস্টার বাসু, ব্যারিস্টার, উনি আপনাদের সঙ্গে কিভাবে জড়িত? উনি হচ্ছেন আমাদের ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, খুব চমৎকার লোক। মনে হলো বেশ আনন্দের। তাই ওনাকে ওপর থেকে কেউ কিছুই বুঝতে পারবে না, কিন্তু ওর জীবনে সাংঘাতিক ট্র্যাজেডি আছে। আজ থেকে বছর 5 আগে উনি ওনার স্ত্রী আর ওনার 12-13 বছরের মেয়ে সুমন বাই কার মাসান্তর যাচ্ছিলেন। অন দ্য ওয়ে ট্রাক অ্যাক্সিডেন্টে ওনার মেয়ে স্পটই মারা যায়, আর স্ত্রী স্পাইনাল কর্ড ভেঙে চিরজীবনের মতো পঙ্গু হয়ে গেছেন। তারপর থেকে বাসু সাহেব আর কোর্টে যাননি, প্র্যাকটিস ছেড়ে দিয়েছেন। হে সত্য, হে অমৃত, তোমার যে অতীত দিকে আমাকে আকর্ষণ করো। আমি কেবলই মৃত্যু দেখছি, কিন্তু তার ওপারে যে অমৃতের অস্তিত্ব, এ কথা আমাকে কে বুঝিয়ে দেবে? রানু, টায়ার্ড ফিল করছো? একটু। ঠিক আছে, তুমি পড়ো। না, আজ থাক, চল। হ্যালো, কথা বলছি। আমি পোস্ট অফিস থেকে বলছি, আপনার সেই রেজিস্টার প্যাকেটটা ফেরত এসছে। এসে গেছে? আমি আসছি। না না, আমি এখনই আসছি। ধন্যবাদ। নমস্কার। নমস্কার। আরে, টেলিফোনটা রাখতে না রাখতেই এসে গেছেন? ওটা খুব দরকারি বুঝি? ঠিক আছে, আপনি এই নিন, একটা সই করে দিন। এই রুকে রুকে রুকে, কি তুমি এখানে? কি সুন্দর জায়গাটা না? কিছু বলবে? না, মানে আমি বলছিলাম, আপনার কি কোনো দুর্ঘটনা ঘটেছে? কেন? না, এই দেখছিলাম তো অনেকক্ষণ ধরে কি সব দুশ্চিন্তা করছেন। আচ্ছা, তুমি পরশ পাথর কাকে বলে জানো? এই আর জানবো না? কাকে বলে বলো তো? ওই যে পাথর ঠাকালি সোনা হয়ে যায়।
কি মুশকিল হয়েছে জানো, আমি একটা পরশ পাথর পেয়েছি। কি সর্বনাশ! হ্যাঁ, ফেলে দিন ফেলে দিন, ও নদীর জলে বিসর্জন দিয়ে দিন, নইলে কোন দিন ওই থেকে একটা শেষকালে ভয়ঙ্কর যন্ত্রণা হয়ে যাবে। কিন্তু আমি ভাবছি ওটা দিয়ে অনেকের অনেক উপকার হতে পারে, অনেক গরিব দুঃখীর। হ্যাঁ, তা হতে পারে বই কি, তবে ব্যাপারটা কি জানো, আমার কাছে যে পরশ পাথরটা রয়েছে না, সে কথাটা একটা চোর জানে। ও বাবা, তাহলে তো আরো সর্বনাশ। আচ্ছা, তুমি আর কাজ করতে পারো? বলুন। চোর তো তোমার ঘরে চুরি করতে যাবে না, তুমি ওটা কিছুদিন তোমার কাছে লুকিয়ে রাখতে পারো? না না, ও আপনার জিনিস আপনার কাছে রেখে দিন, ও আমার কাছে থাকলে আমার বোধহয় ঘুমই হবে না। একটা কাজ করবেন, এখান থেকে ওই সামনের রাস্তাটা দিয়ে গেলে একটা ভাঙা মন্দির আছে, তার চারিপাশে জঙ্গল। আসুন। এইখানে আপনার ওই পরশপত্র রেখে দিন। দিন, রেখে দিন। এই আপনার চোরের বাবাও সন্ধান পাবে না। চলুন এবার যাওয়া যাক। কিছু বলবেন নাকি? তোমাকে বিশ্বাস করতে পারি? কি যে বলেন আগে, আপনি হলেন আমার মনিব, আপনার কাছে কি কোনো অবিশ্বাসের কাজ করতে পারি? চলো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।